ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেঁচকিটাও। পৃথিবীতে নাকি সপ্তম আশ্চর্য পর্যন্ত পাওয়া গেছে, কিন্তু যেই বিজ্ঞানীরা এসব আবিষ্কার করেছিল তারা যদি বাংলাদেশে এসে দেখতো তাহলে হয়তোবা হাজারের উপরে আশ্চর্যময় জিনিস ঘটে যাইতো। ভাল লাগে তোর হেঁচকিটাও। মানে তুই আমাকে একটা কথা বল, ভাইরাল হওয়ার নেশা যে মানুষকে কতটা আঁকড়াই ধরে। যারা আমাদের এইসব গান গাওয়ার পথ থেকে, এইসব অশ্লীলতার পথ থেকে ভালোর দিকে নিয়ে আসবে, ভালো কিছু উপদেশ দিবে, শিক্ষা দিবে, তারাই যদি অশ্লীলতার দিকে ঠেলে যায় তাহলে সমাজটা কোন দিকে যাচ্ছে ভাবতে পারো? বাংলাদেশে এমনও কিছু বক্তা আছে যারা স্টেজে দাঁড়িয়ে তেজস্বীময়ী গলায় বক্তব্য দিতে পারে, কিন্তু ভাইরাল হওয়ার নেশা তো আর ছোটখাটো কোনো নেশা না। অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই কমা। বাহ যুদির ভাই বাহ, যেখানে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে অশ্লীলতার কোনো শেষ নাই, সেখানে আবার বাংলাদেশে এসে হুজুররা অশ্লীলতা না করলেও তারা দেখতে পাচ্ছে তাদের কোনো দাম নাই। এই ভণ্ডর নাম হইল রফিকুল ইসলাম মাদানী। ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। গানটা তো আর কোনো জায়গায় শুনি নাই, মনে হয় নিজে লাগছে। শত রাত জেগে আমি লিখেছি এই গানটি তোমারই চরণে, তবু ভুলিতে পারি না তোমার ওই মুখ, তবু ভুলিতে পারি না তোমার ওই মুখ। পরের লাইন কি হইব ভাই? ইনি গান গায়, সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। আরে ভাই, এটা নিয়ে মানুষ নাকি হাসাহাসি করতেছে। এই শালার পুতেরা, হাসাহাসি করার কি হইলো? রাস্তায় বাইলে কয়েকটা কিল ঘুষি দিয়ে আরে ঠিক করা উচিত। বাংলাদেশে এদের নামে কিছু আলেম নামের জালেমদের জন্যই বাংলাদেশটা এত নিচে নামে গেছে। এদের মতো হিউজ আলেম আছে ভণ্ড। রফিকুল ইসলাম মাদানী বলা হয় শিশু বক্তা। গান গাওয়া জায়েজ না, তবু আমি ধরে নিলাম তুই গান গাইলি, কিন্তু এই গানটা গাইয়ে তুই আবার ফেসবুকে কেন আপলোড দিতে গেলি? মানে খাউজানি বেশি হইলে যা হয়। এখন ইনি ভাইরাল হয়ে গেছে। ওয়াও, আমি এখন ভাইরাল। কেনই বা হবে না এইসব ভন্ডামি? এটা তো বাংলাদেশ, একটু উল্টা পাল্টা করলেই তো ভাইরাল হয়ে যায়। এইসব ভাইরাল হয় তো আমাদের জন্য। আমরা এইসব হুজুরদেরকে সাপোর্ট দেই, তাদের ভিডিওতে লাইক কমেন্ট করি। ভাল লাগে তোর মুচকি হাসি, ভাল লাগে তোর ভেজকিটাও, ভাল লাগে তোর বেচকিটাও। ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেঁচকিটাও। আচ্ছা ভাইজান, এই ক্লিপটা আমি পরে পাইছি। আচ্ছা, এই ভিডিওতে আবার একজন কমেন্ট করছে যে পাবলিক না চাই নেই, শুধু সমালোচনা করে। আচ্ছা ভাই, একটা কথা শুনুন, যে গান বা গজল কি বলবো আমি নিজেও জানি না, এটা গান নাকি গজল সেটাই তো বোঝা যায় না। আপনি কিভাবে বলেন যে ভুলসুল ভাবে পাবলিক সমালোচনা করে? প্রথম কথা হইলো, তিনি যেটা গাইছেন সেটা ফুল গানের মতো শোনা যায়, ফুল। এর ভিতরে কোনো আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, কিছুর নাম নাই। তো সমালোচনা করা ছাড়া মানুষ কি করবে? এটা বুঝতে হবে ভাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইসব হুজুরের পাছায় দুই একটা লাথিও মাইরে দিও। ভাই টেক কেয়ার, আসসালামু আলাইকুম।